আমাদের আত্মা কোনো সময় কলুষিত হয়, নাপাক হয়, কিন্তু আমাদের সম্পদ, আমাদের মাল, এটাও যে নাপাক হয়ে যায় এটা আমরা অনেকে জানি না। শরীর নাপাক হইলে উযু গোসল করলে পবিত্র হয়, আর অন্তর যখন নাপাক হয়ে যায় তখন অন্তরকে পরিষ্কার করার জন্য কিছু মেডিসিন আছে। কোরআন তেলাওয়াত করা, মরণের কথা স্মরণ করা, তওবা করা। কিন্তু আমাদের মান যখন অপবিত্র হয়ে যায়, আমাদের সম্পদ যখন নাপাক হয়ে যায়, এই সম্পদকে কিভাবে, আমাদের মালকে আমরা কিভাবে পবিত্র করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তাদের কাছ থেকে তাদের মাল আপনি নিবেন। কেন নিবেন? খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান, সাদাকা হিসেবে নিবেন তাদের মাল। কেন নিবেন? তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করার জন্য। ওয়া তুযাক্কিহিম, এবং তাদের তাজকিয়া নফসের জন্য, অন্তরের মধ্যে, অন্তরের মাঝে যে কৃপণতা, গভীর হওয়া, বা একদম সব সম্পদ নিয়ে একবারে ঘাপটি মেরে বসে থাকা, মনের ভিতরে যে সংকীর্ণতা, মনের ভিতরে যে বিভিন্ন রূপ, দুনিয়ার রূপ লালসা, এই সব কিছু থেকে তাদেরকে পবিত্র করবে আপনার এই মাল দেওয়া, অর্থাৎ যাকাত। যাকাতের মাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসুল করে নিতেন। যাকাতের মাল উসুল করে নিতেন, মানে ইচ্ছা। আমাদের দেশে তো যাকাত ইচ্ছা হইলে দেয়, ইচ্ছা হইলে দেয় না, এরকম না, আদায় করে নিতেন। একজন দেশের সরকার যেভাবে ট্যাক্স আদায় করে নেয়, রাজস্ব খাতে যেভাবে টাকাগুলোকে উসুল করে নেয়, আপনারা বিভিন্ন জমির খাজনা নিয়ে থাকেন, খাজনা দেন না, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতকে কি করতেন? আদায় করে নিতেন। বড় করে অমুকের বাড়িতে যেত, এই উসমান, তোমার সম্পদের হিসাব দাও। হিসাব দেওয়ার পরে তোমার কি পরিমাণ যাকাত আসছে, এই যাকাত তুমি দিয়ে দাও। উটে, বকরি, দুম্বা, এরকম যার যে পরিমাণ এরকম গৃহপালিত পশু ছিল, বা নগদ টাকা পয়সা, স্বর্ণ রূপা, এইগুলা যাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করে দিতেন। আর এই আদায় করাটাকে আল্লাহ তাআলা বলতেছেন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি তাদেরকে এই যাকাত আদায় করার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। কারণ তারা নাপাক মাল নিয়ে বসে আছে, তাদের এই মালকে, তাদের এই সম্পদকে আপনি পবিত্র করে দিবেন। আর সম্পদ যখন পবিত্র হয়ে যাবে, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। আমরা দেখবেন দোয়া করি, দোয়া কবুল হয় না, বুঝা গেল আমাদের ইনকামের মাঝে, আমাদের সম্পদের মাঝে কি আছে? নাপাকি আছে। এই নাপাকটাকে দূর করতে হবে। হালাল ইনকাম, আপনি হারাম করতে টাকা উপার্জন করেন না, ইনকাম হালাল, কিন্তু ইনকাম হালাল হওয়ার পরেও এই সম্পদটা নাপাক হয়ে আছে যাকাত না আদায় করার কারণে। আর যাকাত আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত। যাকাত কেউ আদায় করতে চায় না। নামাজ আলহামদুলিল্লাহ আমরা কম বেশি সবাই করি, কিন্তু যাকাত আদায় করতে চাই না। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সব জায়গাতে সালাতের পাশাপাশি যাকাতের কথা বলা হচ্ছে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ নামাজ এবং যাকাত একসাথে।
আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কিন্তু আমরা বলি কি নামাজ রোজা। খেয়াল করেন আমরা কি বানাইতেছি? আচ্ছা বিয়ের জন্য যে ছেলেরা দেখছো নামাজ রোজা করে, আসলে বলা উচিত ছিল যে নামাজ যাকাত আদায় করে দিন নামাজ। কারণ রোজা তো সারা বছর না। রোজা কি সারা বছর? রোজা হলো শুধু রমজানে। আর রোজা রাখে না এরকম মুসলমান কম, আলহামদুলিল্লাহ। রোজার ব্যাপারে সবাই অ্যাক্টিভ। যে মুসলমান নামাজ পড়ে না সেও কি, কিন্তু অনেক মুসলমান আমরা নামাজ পড়ি কিন্তু যাকাত আদায় করি না। এই জন্য আল্লাহ তাআলা নামাজের পাশাপাশি কি রাখছে? রোজাকে না যাকাতকে? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হাদিসের মধ্যে আছে নামাজের সাথে সাথে যাকাতের কথা। আর আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি যাকাত আদায় করে আপনার উম্মতকে আপনি পবিত্র করে দিবেন। আর পবিত্র করার পরে ওয়াতুসাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করবেন। ইন্না সালাতাকা সাজানুল লাহুম, আর আপনি যখন তাদের জন্য দোয়া করবেন এই দোয়াটা তাদের জন্য হবে একটা রহমত এবং প্রশান্তি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাকাতের ব্যাপারে একটু গুরুত্ব দিতে হবে। কেন গুরুত্ব দিতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেন, মান আতাহুল্লাহু মালা, ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবী বলেন যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, যাকে কি দিয়েছে? সম্পদ দিয়েছে। কি পরিমাণ সম্পদ? এখানে সম্পদ মানে কি? আপনার ঘরের বাজার সদাই, কাপড় চোপড়, খানা পিনা, মানে জমির যত খরচ আছে এই খরচের বাহিরে যদি আপনার কাছে 70-80 হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট আলাদা, এটা কিন্তু আপনার ধরা লাগে না, এটা ছাড়াই আপনি বাজার সদাই গুলো চলতেছে, এক বছর পর্যন্ত এই পরিমাণ সম্পদ যদি আলাদা থাকে, এই আলাদা সম্পদের উপরে আপনার যাকাত আসবে 40 ভাগের 1 ভাগ। মানে ছোট্ট ভাবে একটা উদাহরণ দিতেছি, 80,000 টাকা মনে করেন আপনি ব্যাংকের মধ্যে রেখে দিয়েছেন। কত হাজার? 80,000 টাকা। এটা আপনি জানুয়ারির 1 তারিখে রাখছেন, পরের বছরের জানুয়ারির 1 তারিখের ভিতরে আর এই টাকাটা যদি আপনি ধরছেন না, এটা রেখে দিয়েছেন, এটা ভবিষ্যতে যেন একটা কাজ করবে, আর বাজারে চলে গেছে ঋণ নাই। তাহলে ঋণ না থাকার কারণে এই 80,000 টাকা 1 বছর অতিক্রম করার কারণে এর উপরে কি আসে পড়ছে? যাকাত আসছে। কি পরিমাণ যাকাত আসছে? 40 ভাগের 1 ভাগ। তাহলে 40,000 হলে 1,000 আর 80,000 হলে 2,000। এই 80,000 টাকা 1 বছর পরে 2,000 টাকা গরিব মিসকিনকে দিয়ে দিবেন, আপনার টাকা আদায় হয়ে গেল। এই 80,000 টাকা পবিত্র হয়ে গেল। আর এই 2,000 টাকা যদি আপনি আদায় না করেন, এই 80,000 টাকা পুরাটা নাপাক থাকবে, নাপাক। এখন প্রশ্ন হলো 2,000 টাকা দিয়ে দিব, 2,000 এত বেশি? আর মূলত আল্লাহ তাআলা আপনাকে 80,000 টাকার মালিক বানাইছেন। ইচ্ছা করলে যে কোনো ভাবে টাকাটা আপনার হাতছাড়া হয়ে যেতে পারত, হয়তো চুল কাটাতে নিয়ে যেত, অথবা কোনো চিকিৎসায় বা যে কোনো ভাবে খরচ হয়ে যেত। এটাকে যেহেতু আল্লাহ তাআলা আপনার জন্য রেখে দিয়েছে, এটা একটা নিয়ামত। 80,000 টাকার মালিক আল্লাহ তাআলা আপনাকে বানাইছে, এটার মধ্যে আপনার ধরাছোঁয়া লাগছে না, আপনি সংসার চালাইছেন। এখান থেকে 2,000 টাকা আর 1 লক্ষ টাকা হলে 2,500 টাকা আপনি গরিব মিসকিনকে দিবেন। এই পুরাটা টাকাকে আল্লাহ তাআলা পবিত্র বানায় দিবেন এবং বরকত হবে। কি হবে? বরকত হবে। 2,000 টাকা বাহ্যিক দৃষ্টিতে কমে গেছে, অন্য দিক দিয়ে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, বাড়ায় দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আপনি যখন তাদের জন্য দোয়া করবেন আর তাদেরকে এই যাকাতের মাধ্যমে পবিত্র করবেন,
তখন আল্লাহ তাআলা তাদের জন্য শান্তি ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। আমাদের আজকে অশান্তি কেন? কেন ভাই এত অশান্তি? আমরা শান্তির মূল পয়েন্টে আমরা যাই না, যাই না তো। মূল পয়েন্ট হইল আল্লাহর হুকুম মানার মাঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানার মাঝে হইল আমাদের শান্তি এবং কামিয়াবি এবং সফলতা। আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আপনি যাকাত আদায় করে আপনার উম্মতকে আপনি পবিত্র করেন, এরপরে তাদের জন্য দোয়া করেন। তাহলে বুঝা গেল, দোয়া করার জন্য আগে আমাদের সম্পদকে কি করতে হবে? পবিত্র করতে হবে। দোয়া কবুল করাইতে গেলে আমাদের সম্পদ হালাল হতে হবে, পবিত্র হতে হবে। একটা হলো সম্পদ পুরাটা হালাল, সুদে ঘুষে, আরেকজনের মাল আত্মসাৎ করে এমনি সেমনি আমি অনেক সম্পদ বানাইছি, এটা তো হারাম না। আরেকটা হলো হালাল ভাবে সহি শুদ্ধ ভাবে ব্যবসা বাণিজ্য করে আমি ইনকাম করছি হালাল মাল। এই হালাল মালটার মধ্যে যদি আমি যাকাত আদায় না করি তাহলে আমার এই মালটা নাপাক হয়ে যাবে। শরীয়তের পরিভাষায় পুরাটা মালকে হারাম করা হয় না, নাপাক বলা হচ্ছে। এই নাপাকটাকে পরিশুদ্ধ করার জন্য, এই নাপাকটাকে এরকম পাক করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। আপনি যখন তাদের কাছ থেকে কিছু যাকাত নিয়ে নেবেন, সাদাকা নিয়ে নেবেন, তখন তাদেরকে আপনি পবিত্র করবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহু আল্লাহু মালান, আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, মান আতাহু আল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, আল্লাহ তাআলা যাকে দয়া করে মায়া করে ধন সম্পদ দান করছে কিন্তু সে যাকাত আদায় করলো না, মান আতাহু আল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, সেই ব্যক্তি অলসতা করে আদায় করব এরকম তারিখ ধরে ধরে দেরি করে যাকাত আদায় করলো না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। ভাইরা আমার ভালোভাবে খেয়াল করেন, আল্লাহর নবী বলেন সাদিকুল মাসদুক, আল্লাহর নবী থেকে সত্যবাদী আর কেউ নাই। আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মতকে আল্লাহ তাআলা মাল দিয়েছে কিন্তু সে মালের যাকাত আদায় করলো না, তার এই মালকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বড় অজগর সাপ বানায়া দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহি মিন যালিকের অর্থ কি? আগে শুনেন, সবাই আগে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ অর্থ হলো আল্লাহ, এই যে ভয়ানক একটা বিষয় শুনলাম, ভয়ঙ্কর একটা খবর শুনলাম, এই ভয়ঙ্কর অবস্থা থেকে আপনার কাছে পানা চাই। নাউযুবিল্লাহি মিন যালিকের অর্থ কি? এই ভয়ঙ্কর অবস্থা থেকে আপনার কাছে কি চাই? পানা চাই। আমি যেন এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে কি, সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা মাল দিয়েছে, ধন সম্পদ দান করছে কিন্তু সে যাকাত আদায় করে নাই, করলেও ভাঙাচোরা ভাবে যাকাত আদায় করছে, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে আদায় করে নাই, তার এই মালকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মুসবিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, তার এই মালকে আল্লাহ তাআলা অজগর সাপ, দুষ্ট সাপ, সাপের রূপ ধারণ করাইয়া বিশাল আকৃতির সাপ বানাইয়া তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে। নাউযুবিল্লাহ। আবার বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আপনার কাছে পানা চাই, আল্লাহ আপনার কাছে পানা চাই। মুসবিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। এবং এই সাপটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাহু সাবিবাতান, লাহু সাবিবাতান, তার দুইটা এরকম চক্ষু থাকবে, দুইটা
চক্ষু এরকম ঝলঝল করতে থাকবে ভয়ানক ভাবে আগুনের কুণ্ডলীর মতো। এই সাপটা এরকম ভয়ঙ্কর থাকবে। এই ভয়ঙ্কর একটা বিরাট বিষ্ণ সাপকে তার তার গলার মধ্যে লটকাইয়া দেওয়া হবে। মালদার ব্যক্তির গলার মধ্যে ওই সাপটাকে লটকিয়ে দেওয়া হবে। এটা কার কথা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই সাপটাকে তার গলার মধ্যে লটকাইয়া দেওয়া হবে। এবং বলতেছেন এই সাপটা তার দুই চোয়ালের মাঝে, আমাদের এই চোয়াল, একটা চোয়াল দুইটা চোয়াল, গ্রামের ভাষায় বলে সাফা সাফা, এই কত সাফাবাজি করো না, আর শুদ্ধ ভাষায় বলে চোয়াল চোয়াল। এই যে হাড্ডিটা আছে এই হাড্ডিটা হলো চোয়ালের হাড্ডি। এই দুই চাপা অর্থাৎ দুই সাইড এই সাপটা তার দুই চোয়ালের মাঝে এভাবে কামড়াইয়া ধরবে। বলবেন না? জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই দুষ্ট সাপ তার দুই চোয়ালের মাঝে এভাবে কামড়িয়ে ধরবে, কামড় দিয়ে ধরবে চেহারার মাঝে, আর বলতে থাকবে আনা তাকসুদা আনা মালুকা, আমি তোমার জমানো সম্পদ, আমি তোমার সঞ্চিত রাখা সম্পদ, আমি তোমার মাল, যে মাল তুমি অতি যত্নে সযত্নে তুমি জমায় রাখছো, এটার মধ্যে ধরছো না? তোমার এই মালের মাঝে গরিবের হক ছিল, 40 ভাগের 1 ভাগ গরিবের হক তুমি দাও নাই। আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। এখন তুমি আমাকে তোমার গলা থেকে আর সরাইতে পারবে না। ওই দুনিয়াতে যেমন ভাবে তুমি তোমার সম্পদটাকে নিজের গলার মালা মনে করছো, এখন আমি তোমার গলার মালা হয়ে থাকবো আর তোমাকে এইভাবে কামড়াইতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাদের মাল আছে যাকাত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আসলে ময়দানে আমরা এই আযাব সহ্য করতে পারবো? বলেন পারবো? পারবো না। এখন যাকাতের মাল আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ রমজান মাসে আদায় করে, কারণ রমজান টু রমজান হিসাব করলে সহজ। অনেকের জানুয়ারি থেকে জানুয়ারি, যে কোনো মাস থেকে 1 বছর হিসাব করতে যেইভাবে সুবিধা হয়। বাইরে যাকাত দিয়া কেউ কোনোদিন গরিব হয়েছে না। যাকাত দেওয়ার কারণে আমি মুসিবতে পড়ে গেছি এরকম হয়েছে না। হজ করার কারণে গরিব হয়ে গেছে এরকম হয় নাই। উমরা করার কারণে গরিব হয়ে গেছে এরকম হয় নাই তো। দান খয়রাত করার কারণে গরিব হয়ে গেছে অসম্ভব। দান খয়রাত করে কেউ কোনোদিন গরিব হয় না। হজ উমরা করে কেউ কোনোদিন গরিব হয় না। যাকাত এবং সাধারণ দান খয়রাত করে কেউ কোনোদিন গরিব হয় না। বরকত দেওয়ার মালিক কে? তুমি বলে আরে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা যদি আমাকে বরকত দেন, আমি যাকাত আদায় করলে আমার কোনো সমস্যা হবে না। এটা একটা বলে ব্যাপার। আমার মন মানসিকতাটা ওরকম তৈরি করেনি। আল্লাহ তাআলার হুকুম মতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমি জীবনে অনেক ভুল করেছি, উল্টা পাল্টা করছি। এখন থেকে আমি পরিশুদ্ধ হয়ে যায়, আমি যাকাত আদায় করার চেষ্টা করি। যাকাত কাদেরকে দিব? আল্লাহ তাআলা বলেন, যেহেতু আগামী জুমাতে আর যাকাতের আলোচনা হবে না, এক জুমাতে যাকাতের আলোচনা যেহেতু অনেক লম্বা, এটা শেষ করা সম্ভব না। এরপরও যাকাত আমরা কাদেরকে দিব? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম
وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل এক নম্বর হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ফকিরদেরকে আমরা যাকাত দিব যারা ফকির যাদের টাকা পয়সা নাই গরিব বাজার সদাই করতে পারে না ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন দুই নম্বর হলো মিসকিন মিসকিন বলা হয় যাদের বাড়ি ঘর পর্যন্ত নাই ফকির মানে দরিদ্র আর মিসকিন মানে একদম বাড়ি ঘর নাই এরকম দরিদ্র ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা যাকাতের মাল যারা উসুল করে তাদেরকে দেওয়া যাবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা ইসলামী খেলাফতে যারা যাকাত আদায় করে কর্মচারী তাদেরকে দেওয়া যায় তিন নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম এটা যারা নতুন মুসলমান হয়েছে তাদেরকে আল্লাহ রাসূল দিতেন তাদের ইসলামের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য ওয়াফিল রিকাব গোলামদেরকে দিতেন ওয়াল গারিমিন যারা ঋণগ্রস্ত হয়ে গেছে ভালোভাবে শুনেন পাঁচতলা বিল্ডিং এর মালিক কিন্তু তার হাতে কোনো টাকা নাই 2 কোটি টাকা মানুষ তার কাছে পাও না আপনারা বলেন এই লোকটা কত কষ্টের মধ্যে আছে হাতে কোনো টাকা নাই 2 কোটি টাকা মানুষের তার কাছে পাও না কিন্তু এমনি বাচ্চিক দেখা যাচ্ছে বিল্ডিং এ বসবাস করে বিল্ডিং এর মালিক আসলে হাতে কোনো বাজার করার কি নাই টাকা নাই যে কোনো ভাবে সে এরকম নিঃস্ব হয়ে গেছে তাকে যাকাত দেওয়া যাবে ইসলাম কত সুন্দর এই ব্যক্তির ঋণ আদায় করার জন্য এলাকাবাসী তাকে যাকাত দিবে যাকাত দিয়া তার ঋণ থেকে তারে মুক্ত করতে হবে পাওনা টাকা বলতেছে তোমার জমা করুন জমা তোমার ভাই সে এই ঋণের চাপে রাত্রে ঘুম আসে না স্টুপ করার অবস্থা এই যাকাত দিয়ে ওই ব্যক্তিকে ঋণ মুক্ত করতে হবে ইসলামের শিক্ষা দিয়ে আমাদের আমরা তো মনে করি সে যেহেতু বিল্ডিং এর মালিক সে তো বলল তাকে যাকাত দেওয়া যাবে না 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 সে বিল্ডিং এর মালিক ঠিক আছে বিল্ডিং তো সবাই খাওয়া যেত না বিল্ডিং তো দেখে আপনি আলু বেগুন কিনে আনতে পারবেন না সে এখন গরিব তার ঋণ আদায় করার জন্য তাকে আপনি যাকাত দিতে পারেন যারা ঋণদার তাদেরকে যাকাত দিবেন অনেক দেনাদার হয়ে গেছে অনেক দেনা ওয়াফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় আছে মুজাহিদিন ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকেও যাকাত দেওয়া যাবে ওয়াবিনিস সাবিল এবং যারা মুসাফির তাদেরকেও আপনি যাকাত দিতে পারেন এই লোকের বাড়ি হলো চট্টগ্রাম ব্রাহ্মণবাড়ি আসছে যে কোনোভাবে এখন সে অসহায় হয়ে গেছে বাড়ি হলো চট্টগ্রাম মনে করেন আপাতত বিকাশে টাকা পয়সা আনার কোনো সুযোগ সুবিধা নাই একটা কথার কথা এরকম যদি হয় মুসাফির ব্যক্তি আসলে সে যথার্থ ব্যক্তি কিন্তু সফরে গিয়ে আসে এরকম একটা অবস্থায় পড়ে গেছে যে বেহাল অবস্থা বিপদে পড়ে গেছে তাকেও টাকা দেওয়া যাবে তো এরপরেও আপনারা যারা যাকাত দিতে চান গোলামে একরামের কাছ থেকে যাকাতের মাসআলাগুলো ভালোভাবে বুঝে নেবেন জেনে নেবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাত আদায় করে আমাদের মালকে পবিত্র করা পবিত্র মাল নিয়ে যেন আমরা দুনিয়াতে থাকতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন সকলে আমিন